আজকে আলোচনা করব নবম ও সপ্তম শ্রেণীর দ্বিতীয় ও শেষ ইউনিট টেস্টের সবথেকে গুরুত্বপূর্ণ একটি গ্রামার প্রত্যয় ও তার সূত্র সম্পর্কে ধারণা নোট আকারে তোমাদেরকে ভিডিওটা দেব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। প্রত্যয় কথার অর্থ হলো বোধ বা ধারণা। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের উত্তরে বা পরে বসে নতুন শব্দ সৃষ্টি করে তাকে বলে প্রত্যয়। যেমন পড় যুক্ত আ সমান পড়া, দেখ যুক্ত আ সমান দেখা। প্রত্যয়কে তিনটি ভাগে ভাগ করা হয়: সংস্কৃত প্রত্যয়, বাংলা প্রত্যয়, বিদেশি প্রত্যয়। সংস্কৃত প্রত্যয়ের দুটি ভাগ, একটি সংস্কৃত কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয় আর অপরটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এর কতগুলি সূত্র আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা এই সূত্রগুলোকে ভালো করে মনে রাখবে, তাহলেই প্রত্যয় তোমরা জানতে পারবে। ঘ থাকলে অ হয়, এটি ভাববাচক বিশেষ্য অর্থে ব্যবহার হয়। যেমন প্রণাম প্রপূর্বক নম ধাতু যুক্ত অ, সমপূর্বক অস যুক্ত অ সমান সমাস, অভিষেক অভিপূর্বক সিচ যুক্ত অ, এরকম। ড থাকলে অ বা উপরকেজ হয় জন্মানো অর্থে, যেমন জলজ জলপূর্বক জনযুক্ত অ, পঙ্কজ পঙ্কপূর্বক জন বা ডন যুক্ত অ, সরোজ সপূর্বক জনযুক্ত অ ইত্যাদি। অত থাকলে সত্রী হয় বা সত্রী থাকলে অদ হয়, হচ্ছে চলছে বা ক্রিয়া সম্পন্ন অর্থে। যেমন চলত চলযুক্ত অত, মহৎ মহযুক্ত অত, জীবৎ জীবযুক্ত অত ইত্যাদি। নখ থাকলে অক হয় বা অক থাকলে নখ হয়, যে করে অর্থে। যেরকম কারক ক্রিযুক্ত অক, দর্শক দৃশযুক্ত অক, পাঠক পাঠযুক্ত অক। অন থাকলে অনট হয় বা অনট থাকলে অন হয়, ক্রিয়াবাচক অর্থে। যেরকম গমন গমযুক্ত অন, অন থাকলে অনট। চরণ চরযুক্ত অন, দর্শন দৃশযুক্ত অন। অনীয় থাকলে অনীয়ই হয়, উচিত অর্থে, যোগ্যতা অর্থে, কর্তব্য ভবিষ্যৎ ইত্যাদি অর্থে। যেমন মাননীয় মানযুক্ত অনীয়, আচরণীয় পূর্বক চরযুক্ত অনীয় আচরণীয়, নিন্দাযুক্ত অনীয় নিন্দনীয়, অর্চনীয় অর্চযুক্ত অনীয় অর্চনীয়। ত থাকলে ত হয়, যেমন ক্রিয়া নিষ্পন্ন হয়েছে অর্থে। নিন্দিত নিন্দা ধাতু যুক্ত ত, ভুক্ত ভুজ ধাতু যুক্ত ত, জ্ঞাত জ্ঞা ধাতু যুক্ত ত। তি থাকলে তি হয়, জ্ঞান অনুভব ও স্বভাব অর্থে। যেমন ভক্তি ভজযুক্ত তি ভজ ধাতু, কৃষ্টি কৃষযুক্ত তি, উক্তি উযুক্ত তি। কর্তব্য আবশ্যিক বা উচিত অর্থে। যেমন মন্তব্য মন ধাতুযুক্ত তব্য, গন্তব্য গম ধাতুযুক্ত তব্য, বক্তব্য বজ ধাতুযুক্ত তব্য। ঠিক একই রকমভাবে শ্রোতব্য ভবিতব্য পঠিতব্য ইত্যাদি। তা থাকলে ত্রিজ হয়, যে করে অর্থে। স্রষ্টা সৃজ ধাতু যুক্ত তা, দুহিতা দুহ ধাতু যুক্ত তা, অভিনেতা অভিপূর্বক নিযুক্ত তা অভিনেতা। উক ইচ্ছা বা স্বভাব অর্থে। যেরকম নিন্দুক নিন্দাযুক্ত উক, কামুক কামযুক্ত উক, ভাবুক ভাবযুক্ত উক। ঠিক একই রকম ইচ্ছুক হিংসুক এগুলো আলোচনা করা আছে। ইষ্ণু থাকলে ইষ্ণুই হয়, অভ্যাস স্বভাব কোনো কাজ করা অর্থে। যেমন ক্ষয়িষ্ণু ক্ষী ধাতুযুক্ত ইষ্ণু, সহিষ্ণু সহ ধাতুযুক্ত ইষ্ণু, বর্ধিষ্ণু বৃদ্ধ ধাতুযুক্ত ইষ্ণু। ইত থাকলে কিপ হয়, বিশেষ্য পদগঠনে সাহায্য করে। জগৎ গমযুক্ত কিপ, উপনিষদ উপপূর্বক নিপূর্বক সদযুক্ত কিপ, উদ্ভিদ উদপূর্বক ভিদ ধাতু
যুক্ত কিব, পথিকৃৎ, পথিপূর্বক, ক্রি ধাতু যুক্ত কিব। আন বা মান থাকলে সানজ হয়, বিশেষণ পদ গঠনে সাহায্য করে। যেমন দৃশ্যমান দৃশ ধাতুযুক্ত মান, ভাসমান ভাস ধাতুযুক্ত মান, বিদ্যমান বিদ্যযুক্ত মান বা বিদযুক্ত মান, বর্তমান বৃত্তযুক্ত মান, বর্ধমান বৃদ্ধ ধাতুযুক্ত মান, চলমান চলযুক্ত মান, চলমান। এবার যত নত কপ থেকে থাকলে কী হবে? জ, অর্থাৎ যা করা সম্ভব, উচিত, আবশ্যিক ইত্যাদি অর্থে। যেমন ভৃত্য ভৃ ধাতু যুক্ত ক্যাপ, গ্রেটার দেন চিহ্ন, অন্তস্থ জ। দৃশ্য দৃশযুক্ত জ, বিদ্য বিদযুক্ত জ যুক্ত অ, কৃত্য কৃতযুক্ত জ, মান্য মানযুক্ত জ। স থাকলে সন হয়, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা অর্থে। যেমন পিপাসা পা পূর্বক সংযুক্ত অযুক্ত আ, জ্ঞা পূর্বক সংযুক্ত অযুক্ত আ, এগুলো পড়বে। ঘ থাকলে ঘ হয়, অর্থাৎ ভাববাচক অর্থে অভিষেক, এটাও আগে আলোচনা করা হয়েছে। এবার সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, যেমন অ থাকলে স্ন হয়, এটি সন্তান, বিশেষণ, ভাব, সম্পর্ক, উপাসনা, নিপুণ, প্রণীত, সম্পর্ক ইত্যাদি অর্থে। মানব মনুযুক্ত স্ন, কৌরব একই রকম, রাঘব পাণ্ডব একই রকম হবে। বান্ধব বন্ধুযুক্ত স্ন, শৈশব একই রকম। বৈষ্ণব বিষ্ণুযুক্ত স্ন, শ্রাত স্মৃতিযুক্ত স্ন, পতঞ্জলি পতঞ্জলিযুক্ত স্ন। তারপর ই থাকলে স্নেহ হয়, অপত্য স্নেহ, পিতামাতা সন্তান সম্পর্ক অর্থে। দশরথী দশরথযুক্ত স্নেহ, অর্জুনী অর্জুনযুক্ত ই থাকলে স্নেহ। ইক থাকলে স্নেহ হয়, পারদর্শী ব্যক্তি, সম্বন্ধ, সময়, আচরণ অর্থে। যেমন বৈদান্তিক বেদযুক্ত স্নেহ, ঐতিহাসিক একই রকমভাবে হবে, সাংবাদিক সংবাদযুক্ত ইক ইত্যাদি। দৈনিক দিনযুক্ত ইক, সাপ্তাহিক সপ্তাহযুক্ত ইক সাপ্তাহিক, ধার্মিক ধর্মযুক্ত ইক ধার্মিক ইত্যাদি। এবার এও থাকলে স্নেহ হয়, যেমন সন্তান অর্থে। যেমন বৈমাত্রেয় বিমাতাযুক্ত এও, ভাগ্নেয় ভাগ্নিযুক্ত এও ভাগ্নেয়। তারপর কৌন্তেয় কুন্তিযুক্ত এও, গাঙ্গেয় গঙ্গাযুক্ত এও। আয়ন থাকলে স্নায়ন হয়, বিশেষ্য গ্রন্থ অন্যান্য অর্থে। যেমন দ্বৈপায়ন দ্বীপযুক্ত আয়ন, আয়ন থাকলে স্নায়ন হয়। নারায়ণ নরযুক্ত আয়ন নারায়ণ। তারপর রামায়ণ রামযুক্ত আয়ন রামায়ণ। বৎসায়ন বৎসযুক্ত আয়ন বৎসায়ন। শিবায়ন শিবযুক্ত আয়ন। জ থাকলে স্ন হয়, যেমন সন্তান ভাব অন্য অর্থে। যেমন আদিত্য অদিতিযুক্ত জ, দারিদ্র পণ্ডিত, ঐশ্বর্য মাধুর্য ইত্যাদি মধুরযুক্ত স্ন। কৌলিন্য সাহিত্য শহীদযুক্ত স্ন ইত্যাদি অর্থে। ময় থাকলে ময়ড হয়, ব্যাপ্তি অবয়ব স্বরূপ প্রসার অর্থে। মৃৎযুক্ত ময় মৃন্ময়। হিরণময় হিরণযুক্ত ময় হিরণময়। বাঘময় বাঘযুক্তময়। চিন্ময় চিৎযুক্তময়। মান থাকলে মতুব হয়, বান থাকলে বতুব হয়, আছে অর্থে। যেমন শ্রীমান শ্রীযুক্ত মান, মূল্যবান মূল্যযুক্ত বান। এই ঠিক একই রকমভাবে পূর্ণবান ধনবান, তারপর ধীমান আয়ুষ্মান ইত্যাদি। ইয় থাকলে স্নেহ হয়, সম্বন্ধ বা বিশেষণ অর্থে। দেশীয় দেশযুক্ত ইয়, জাতীয় মানবীয়, স্বীয় স্বযুক্ত ইয় ইত্যাদি। ই থাকলে ইন হয়, আছে অর্থে। যেমন ফণি ফণ্যযুক্ত ইন। আবার দীর্ঘই থাকলে ইন হয়, যেমন সম্পর্ক অর্থে। যেমন সর্বজনীন সর্বজনযুক্ত ইন, কুলীন কুলযুক্ত ইন, গ্রামীণ সর্বাঙ্গীন ইত্যাদি। বা বয়স্যইকার বি আর বয় থাকার বি থাকলে বিন হয়, আছে অর্থে। তেজস্বী তেজসযুক্ত বিন। মায়াবী মেধাবী তেজস্বী একই অর্থে। ইমা থাকলে ইমন অর্থে। যেমন লঘুমা লঘুযুক্ত ইমন। রক্তিমা রক্তযুক্ত ইমন। ইয়স থাকলে গুণবাচক বিশ্বন অর্থে ব্যবহার হয়। গরিয়ান গুরুযুক্ত ইয়স।